এটা আমার টাচ সুইচ বোর্ড। এটা গ্রিন লাইট যেটা দেখতে পাচ্ছেন, এটা বোর্ডটা অ্যাক্টিভ আছে বা যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ এই গ্রিন লাইটটা জ্বলবে। এটা আমার মোশনকে কন্টিনিউ ডিটেক্ট করতে থাকে। যদি আমি নড়া বন্ধ করি তো এটা বন্ধ হয়ে যাবে, মানে সেন্সরটার কাজ এটা। যদি ঘরে কেউ থাকে তো বোর্ডটাকে ইন্ডিকেট করবে অ্যাক্টিভ আছে। অন্ধকারে দেখার জন্য এটা সবথেকে বেশি প্রয়োজন, কারণ এখানে কোনো সুইচ নেই। জাস্ট একটু ক্লোজ করলে আপনি বুঝতে পারবেন কোনো সুইচ নেই, একেবারেই প্লেন। সুইচ না লাগালে যে ক্যাপটা লাগানো হয় মডিউলারে, এটা সেই ক্যাপটাই। আর আমি যদি 2 সেকেন্ডের জন্য ও আমার মোশন না দেখতে পাই তো একবার বন্ধ হবে, কিন্তু আমি যখনই আবার নড়বো আবার স্টার্ট হয়ে যাবে। আর এটা আমার টিভি স্ট্যান্ডের সঙ্গে কানেক্টেড। টিভি স্ট্যান্ডটা হচ্ছে এটা, জাস্ট এর মধ্যে কিছু লাইট রয়েছে যেটা আমার এই সুইচের সঙ্গে কানেক্টেড। এটা টাচ সুইচ, আমি জাস্ট একবার টাচ করলাম, আমার টিভি স্ট্যান্ডের এই লাইটটা এটার সঙ্গে কানেক্টেড। দ্বিতীয় সুইচ, এটা আমার স্পট লাইটগুলোর, অ্যাকচুয়ালি একটু হেজি হয়ে যাচ্ছে, এটা লাইট ফোকাস করছে না, জাস্ট এরকম। আর দ্বিতীয় যে দুটো রয়েছে, একটা কম্পিউটারের আর একটা টিভি আর হোম থিয়েটারের। তো এটা যখন আমি অন করলাম তো এটা অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছেন। যদি আমি একটু বন্ধ করি, মানে মোশনটা বন্ধ হয়, তো দেন এটা রেড কালার হয়ে যাবে, লাইক এরকম। মোশনটা খুবই অ্যাক্টিভ, যে আমার সামান্য ডিটেকশানও ডিটেক্ট করতে পারে। আর এটা পুরোপুরি শক প্রুফ, মানে যেহেতু এটার পেছনে কোনো গ্যাপ নেই, তো আমি যদি জল হাতও এতে দিই তো এটা আমার, মানে যেটা হয় অ্যাকচুয়ালি ভিজে হাতে সুইচ বোর্ডে হাত দিলে শর্ট লাগতে পারে, সেটার থেকে প্রোটেক্ট করে। আর একটা প্লাস পয়েন্ট, এই যে ক্যাপটি রয়েছে, এই ক্যাপের নিচে ফার্স্ট লেয়ার যেটা আমার টাচ সেন্সার বা মডিউল যাই রয়েছে এখানে, টেকনিক্যাল যে স্পেয়ার পার্টসগুলো কাজ করছে, সেটা ফার্স্ট লেয়ারে 3 ভোল্টে চলে, মানে DC 3 ভোল্ট, যেটা জল হাতে যদি টাচও হয়ে যায় তো আমার তাতেও, মানে ওপেন সার্কিটেও যদি আমি হাত দিই সেক্ষেত্রে সার্কিটটা হয়তো ড্যামেজ হতে পারে, কিন্তু আমার শর্ট লাগবে না। আর এর পরের লেয়ারে DC 5 ভোল্ট ওয়ার্ক করে। আর তারপরে আছে 220, মানে এটা পুরোপুরি শক প্রুফ। কিচেনের জন্য সবথেকে সুবিধা যে এর কোনো গ্যাপ নেই। কিচেনের ক্ষেত্রে কি হয়, তেল বা কালিতে সুইচগুলো নষ্ট হয়, মানে অ্যাকচুয়ালি রান্না করলে যে অয়েলগুলো ওঠে সেই অয়েলগুলোতে সুইচ প্রবলেম করে। তো সেটা এর ক্ষেত্রে হবে না, কারণ এখানে তেল ঢোকার কোনো জায়গা নেই। আমার এখানে বিটটা, এটা প্লাস্টার অ্যাকচুয়ালি যখন পুট্টি হয়েছিল তো সেই সময় একটু ভুল করেছিল মিস্ত্রি, যে কারণে এই স্পটটা দেখছেন। আপনার বাড়িতে তো মডিউলার লাগানোই আছে, সেটা ফিনিশই থাকবে, এই জন্য আলাদা কোনো ওয়্যারিং করতে হয় না। খুব সফট, যদি আমি টাচ নাও করি, জাস্ট 2 মিলি সেন্টিমিটার ডিস্টেন্স থেকেও, জাস্ট সুইচের কাছে যদি আমি আঙুলটাও নিয়ে যাই, টাচ না করলেও এটা অ্যাক্টিভেট হয়। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। এটা অন আর অফ। থ্যাংক ইউ।